প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভ সকাল জানাচ্ছি। দর্শক, আসন্ন ত্রয়োদশ নির্বাচন আর বেশি দূরে নয়। দেশব্যাপী চলছে নির্বাচন জমজমাট প্রচার ও প্রসার। প্রতিজন প্রার্থী কিন্তু তার নিজস্ব এলাকায় তাদের প্রচারণা চালাচ্ছে। পাশাপাশি আরেকটি প্রচার করা হচ্ছে, সেটা হচ্ছে গণভোট বা হাঁ ভোট। প্রিয় দর্শক, আমরা জানি এবার প্রতিজন নাগরিক কিন্তু দুটি ভোটের অধিকার পাচ্ছেন। একটি হচ্ছে জাতীয় সংসদীয় ভোট, অথবা যে সাংসদকে দেওয়া হবে, যে সাংসদ মনোনীত প্রার্থী জয়লাভ করে তারা সংসদে যাবেন এবং তারা সরকার গঠন করবেন। অন্যটি হচ্ছে গণভোট বা হাঁ ভোট। প্রিয় দর্শক, এই গণভোট অথবা হাঁ ভোট নিয়ে কিছু কথা বলবো। এই গণভোট অথবা হাঁ ভোট কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রত্যন্ত অঞ্চলে অথবা উপকূল এরিয়াতে অথবা হতদরিদ্রদের মাঝে কিন্তু তারা কিন্তু ভোটার, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টি কিন্তু ক্লিয়ার নয় যে আসলে হাঁ ভোটটা জিনিসটা কী, এটা কি খায় নাকি মাথায় দেয়। প্রিয় দর্শক, এই সংক্রান্ত আমি বলবো। আসলে এটা তো আসলে হাঁ ভোটের বিষয়ে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন দাপ্তরিক দিক থেকেও কিন্তু প্রচার প্রসার চালানো হয়েছে। এবং তারপরেও কিন্তু এখনও আমরা যেতে জানতে পেরেছে যে এখনও কিন্তু অনেকেই কিন্তু বিষয়টি কিন্তু ক্লিয়ার নয়। আমরা জানি সংসদীয় ভোটের পাশাপাশি হাঁ ভোটটা দিবে। এবং হাঁ ভোটটা কী? হাঁ ভোটটা হচ্ছে আসলে বেশ কিছু চাহিদা রয়েছে, সব দলীয়ভাবে একমত পোষণ করে তারা কিন্তু কিছু ঐক্যমত পোষণে এসেছে। সেখানের মধ্যে কিছু চাওয়া রয়েছে, যে চাওয়াগুলি দেশের মঙ্গলার্থে কামনা করেই কিন্তু তারা সিদ্ধান্তটা নিয়েছে। এখন কথা হচ্ছে এইগুলো হাঁ ভোট যদি জিতে, হাঁ ভোট যদি দেন, আপনি আপনার সংসদীয় ভোটের পাশাপাশি আরেকটি ভোট যদি হাতে দেন, এখানে যে চাওয়াগুলো রয়েছে সেই চাওয়াগুলো জিতবে, টিকবে, অথবা সেগুলো এস্টাবলিশ করা হবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু হাঁ ভোটটা কিন্তু চাওয়া হয়েছে। এখন থাকছে কি আমাদের হাঁ ভোটে? আমাদের হাঁ ভোটে আসলে অনেক কিছুই থাকছে। সেই সাথে আসলে বিশেষ কয়েকটি দিক যে উল্লেখযোগ্য গুরুত্ব পেয়েছে, তার মধ্যে আমি বলবো, একটু আপনাদের গাতারতে বলছি। একটি হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু পরপর দুইবারের পর কিন্তু আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না, অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী আসবে। এরপর হচ্ছে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। সে উচ্চকক্ষ গঠিত সদস্যদের একাধিক সংখ্যাগরিষ্ঠ বা মেজরিটি পার্সেন্টের ভোটে কিন্তু যে কোনো সিদ্ধান্ত পাশ হবে এবং পাশ করবে। এবং সেই 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ কিন্তু আপনার সংসদীয় সাংসদদের দ্বারা কিন্তু হয়ে থাকবে। এখানে সর্বদলীয় সবাই কিন্তু সুযোগ পাবে এই উচ্চকক্ষে। এবং আরেকটি বিষয় খুব গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে যে দলই সরকার গঠন করুক, বিরোধী দল থেকে অথবা অপোজিট পার্টি থেকে কিন্তু স্পিকার মনোনীত করা হবে, স্পিকার নেওয়া হবে, সেই স্পিকার সংসদ চালাবে। প্রিয় দর্শক, এই তিনটি বিষয় কিন্তু হাঁ ভোটের যে কয়েকটি পয়েন্ট বা পয়েন্ট রয়েছে, তার মধ্যে কিন্তু যারা বুঝেছে অথবা বুঝতে পারছে তাদের কিন্তু এটি খুব গুরুত্ব পেয়েছে। এখন কথা হচ্ছে এই যে বিষয়টি কিন্তু আমরা জানি কিন্তু প্রত্যন্ত অঞ্চল অথবা যেগুলো রুরাল এরিয়া, সেগুলোতে কিন্তু এতটা কিন্তু তারা জানে না আসলে হাঁ ভোটটা কি। এখন আসি আমরা না ভোট দিলে কি পাচ্ছেন? আসলে না ভোট দিলে কিন্তু কিছু পাচ্ছেন না, না ভোটের কিন্তু কিছু নেই। না ভোট মানে হচ্ছে আপনার হাঁ ভোটে যে কয়েকটি পয়েন্ট রয়েছে, যে ধারাগুলি রয়েছে অথবা যেই অনুচ্ছেদে যেইগুলো টপিক বা বিষয় রয়েছে, সেগুলো আপনি চাচ্ছেন না, এটি হচ্ছে না ভোট। প্রিয় দর্শক, না ভোট দিলে আপনি যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম, বিশেষ করে আমি 3টি পয়েন্ট বলেছি, এই 3টি পয়েন্ট কিন্তু আপনি হাঁ ভোট দিলে পাচ্ছেন, না ভোট দিলে পাচ্ছেন না। এখন আপনি যদি মনে করেন যে হাঁ ভোট আপনার জন্য প্রয়োজন, যে আপনি পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পরে নতুন মুখ চান, নতুন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক, সেটা চান, তাহলে হাঁ ভোট দিবেন। এবং স্পিকার যদি বিরোধী দল থেকে যদি চান, তাহলে হাঁ ভোট দিবেন। অথবা যদি আপনি 100 জন সদস্য অথবা মনোনীত অথবা বিজয়ী এমপি প্রার্থীদের নিয়ে যে উচ্চকক্ষ বিশিষ্ট গঠিত হবে, সেই উচ্চকক্ষের উপর ভিত্তি করে যে কোনো আইন পাস হোক, চাওয়া পাওয়া পাস হোক, সেটি যদি চান তাহলে হাঁ ভোট দিবেন। এই হচ্ছে হাঁ এবং না এর আসলে
ডিফারেন্সটুকু আসলে এই বিষয়টি ক্লিয়ার না বুঝায় কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকেন, আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন, ফোন করে থাকেন, অথবা অনেকজনের কাছে আমরা যখন বক্তব্যের জন্য যাই, অথবা দেখা যাচ্ছে যে আমরা রুরাল পর্যায়ে যখন মতামত নিতে যাই সাধারণ মানুষের, তখন তারা কিন্তু আসলে বলে যে হ্যাঁ বা না, এই জিনিসটা কী আসলে কী হবে এটা দিয়ে। হ্যাঁ, অনেকে মনে করছে হ্যাঁ বা না, এটা মনে হয় দেশ বিক্রি হয়ে যাচ্ছে, দেশ বিক্রি করে দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমার হ্যাঁ এবং নাটা একটু করে ক্লিয়ার করে দেওয়ার বিষয় আপনাদের। হয়তোবা ক্লিয়ার কতটুকু করতে পেরেছি জানি না। হার বিষয়ে কিন্তু আরও অনেকগুলো বিষয়বস্তু রয়েছে। আমি বিশেষ করে প্রধান যে তিনটি সামনে চলে এসেছে বিষয়, এই সামনে আসার তিনটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করেছে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।